ওর মাকে প্রতিনিয়ত খোঁজে। ও যে টাইমটা ওর মাকে পাওয়ার কথা বা যে টাইমটায় ওর মার আদর ভালোবাসা, যে টাইমটা ওর মাকে দরকার, সেই টাইমটা আমার মেয়ে ওর মাকে কাছে পাইল না। মায়ের কপালে চুমু খাচ্ছে ছোট্ট শিশু ইয়ানা। মাকে দেখার ব্যাকুলতায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে যাওয়ার বায়না ধরে বাবার কাছে। মায়ের স্পর্শ পাবার জন্য ছটফট করা ইয়ানা জানেই না যে তার মার কখনোই ফিরবে না। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু ইয়ানার মা আজমেরি মোনালিসা জেরিন। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় ACI Aerosol। ঘটনা এই বছরের জুন মাসের 6 তারিখ বরগুনায়। সেদিন ছিল জেরিনের 27তম জন্মদিন। এর পরের তৃতীয় বিবাহবার্ষিকীর দিনেই জানাজা ও দাফন করা হয় জেরিনকে। আমি দেখি আমার মেয়ের দিকে তাকালে আমি বুঝতে পারি মেয়ে কি বলে। ও যখন রাতে ওর মাকে মিস করে, ওর মাকে খুঁজে, যখন ওর মার ব্রেস্ট ফিটিংটা ওর দরকার, আসলে ও ঘুমাতে গেলে যে চিৎকার চেঁচামেচি করে কান্না করে, এটা শুধু আমি বাবা হিসাবে আমি উপলব্ধি করি, আমি বুঝতে পারি যে আসলে কি দরকার। ঘরের বিভিন্ন জায়গায় স্মৃতি বিজড়িত জেরিনের অনেক ছবি। ইয়ানা ঠিকমতো কথা বলতে শেখেনি, তার কষ্ট হয়তো প্রকাশ করতে পারেন না, কিন্তু সবই বোঝেন মাহারা এই সন্তান। রাতে ঘুম হয় না মাকে ছাড়া। মায়ের কাছে যাওয়ার জন্য বাবাকে ধরে টানাটানিও করে ইয়ানা। 2 বছর বয়সী শিশু সন্তানকে মায়ের অভাব বুঝতে না দিয়ে আগলে রাখছেন বাবা রাকিবুল ইসলাম রাজন। মা হারানোর দুধের সন্তানের কান্না থামানোতেই চাপা পড়ে স্ত্রী হারানোর কষ্ট। আমি এবং আমার ওয়াইফ দুইজনই একসাথে ডেঙ্গুতে আক্রান্ত হই। আমরা ভর্তি হই বরগুনা হসপিটালে 4/6/2025 সালে 25 তারিখ, এবং আমার ওয়াইফ মারা যায় 6/6/2025 রোজ শুক্রবার মারা যায়, শনিবার তার দাফন হয়। আমরা যখন ভর্তি করি, ওর তখন প্লাটিলেট ছিল 1,45,000। সেখান থেকে একদিন পরে ওর প্লাটিলেট দাঁড়ায় শুধু 60,000-এ। বরগুনা চিকিৎসা সেবার মানটা আরও উন্নতি হোক, আমাদের 250 শয্যা বিশিষ্ট থেকে 500 শয্যা বিশিষ্ট হসপিটাল হোক, এখানে অনেক অনেক MBBS ডাক্তার আসুক, এখানে আইসিইউর ব্যবস্থা হোক, এখানে উন্নত চিকিৎসা হোক, আমাদের ল্যাব থাকুক, সব রকমের চিকিৎসার মান উন্নয়ন হোক। এটাই আমাদের বরগুনাবাসীর প্রাণের দাবি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 105 জন। আক্রান্ত ব্যক্তির সংখ্যা 27,000 ছাড়িয়েছে। হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন। কারণ সামান্য অসতর্কতাই কেড়ে নিতে পারে একটি পরিবারের সুখ শান্তি, কেড়ে নিতে পারে মায়ের স্নেহভরা ছায়া। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।